ওয়েলকাম টু আইটি মুভিডি একাডেমি অফ আইসিটি। গত ক্লাসে থেকে আমরা কিছু জিনিস নিয়ে নতুন একটা জিনিস শুরু করেছি, ওয়েব ডিজাইন নিয়ে আমরা কথা বলছি। তো আজকেও আমরা ওয়েব ডিজাইন পরিচিতির সাথে সম্পর্কিত আরও কিছু জিনিস দেখব। তার মধ্যে 1 নম্বরে রয়েছে ওয়েব সার্ভার, 2 নম্বরে রয়েছে ওয়েব ডোমেইন নেম, তারপরে 3 নম্বরে রয়েছে আইপি অ্যাড্রেস। তো আমরা শুরুতে একটি উদাহরণ দেখে আসি যে আমরা ফেসবুক নামটির সাথে সবাই পরিচিত। তো আমরা যদি একটু ফেসবুকটাকে পর্যালোচনা করে দেখি যে এই যে ফেসবুক, তাহলে ফেসবুকের মধ্যে তার কি রয়েছে, নামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টি কালার রয়েছে। 3টি কালার দেওয়ার মানে হচ্ছে একটি প্রথমেই হচ্ছে ডট কম ডোমেনটাকে আমরা আলাদা করছি, .com ফেসবুক, তারপরে মাঝখানের অংশটা রয়েছে ফেসবুক, তারপরে শুরুতে রয়েছে www। তো আমরা বলি প্রথমেই কোনো একটা ওয়েবসাইট চিন্তা করতে গেলে বা ওয়েবসাইটের নাম সম্পর্কিত পর্যালোচনা করতে গেলে সবসময় শুরু করতে হয় ডান দিক থেকে এবং আসতে হয় বাম দিকে, ডান দিক থেকে বাম দিকে আসতে হয়। তো আমরা ডান পাশের অংশটা যদি দেখি তাহলে শুরুতেই আমরা কি দেখতে পাচ্ছি যে .com একটি অংশ রয়েছে .com। তো এই কম কথাটি এসছে কোত্থেকে? কমার্শিয়াল 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 তারপরে একটি ডট, তারপরে রয়েছে নেম মাঝখানের অংশ। এই মাঝখানের অংশ যেটি রয়েছে সেটিকে আমরা বলছি কি? ডোমেন নেম। তারপরে www, এটি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটি একটি সার্ভিসকে ইন্ডিকেট করে যে কি ধরনের সার্ভিস এটি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ ওয়েব সার্ভিস। সংক্ষেপে সেটাকে আমরা বলি কি? ওয়েব সার্ভিস। হুম। তো তারপরে বলি যে আমাদের যে কম্পিউটারটা আমরা ওয়েবসাইট, তো আমরা একটা কম্পিউটার থেকে দেখি, সেই কম্পিউটারটাকে আমরা, এখানে একটি কম্পিউটার রয়েছে, এই কম্পিউটারে আমরা দেখতে পাচ্ছি এটা আমার পিসি। এই কম্পিউটার থেকে আমি ওয়েবসাইট ব্রাউজ করব, কিন্তু আমার সার্ভারটা কোথায় রয়েছে আমরা হয়তো বা জানি না, অনেক দূরেও থাকতে পারে। আমাদের সার্ভারটা রয়েছে ইউএসএতে। তাহলে আমাদের এই ইউএসএতে রয়েছে সার্ভারটা রয়েছে ইউএসএতে। তো কারণ কি, আমরা যে কম্পিউটারে আমাদের ওয়েব ফাইলগুলোকে রাখবো, ওয়েব সার্ভারটা কি? যে কম্পিউটারে ওয়েব ফাইলগুলোকে রাখবো, ওয়েবসাইটের ফাইলগুলোকে রাখবো, সেই কম্পিউটারটাকে আমরা বলছি কি? এটিও একটি কি? কম্পিউটার। সার্ভারটিও একটি কম্পিউটার, কিন্তু কি ধরনের কম্পিউটার? এটি হচ্ছে অত্যন্ত উচ্চ ক্ষমতার একটি কম্পিউটার। সার্ভারটি কি? এই সার্ভারটা কি? যে অত্যন্ত উচ্চ ক্ষমতার একটি কম্পিউটার, যার ডেটা স্টোরেজ ক্ষমতা অনেক বেশি, র্যাম অনেক বেশি, প্রসেসর অনেক বেশি, ডেটা স্টোরেজ ক্ষমতা অনেক বেশি। এটি হচ্ছে আমাদের একটি সার্ভার। অর্থাৎ সার্ভারটাও আসলে কি? একটি কম্পিউটার। সেই কম্পিউটারটার অনেক প্রসেসিং ক্ষমতা লাগবে। তুমি চিন্তা করো, ফেসবুকে আমরা একসাথে গোটা পৃথিবী থেকে কোটি কোটি লোকজন লগ ইন করে, তাদের সবারই তথ্য সংগ্রহ করে। তাহলে এর সার্ভারগুলো কত বড়, মানে এটা আসলে একটি কম্পিউটার না, এটা অনেকগুলো শত শত কম্পিউটার, হাজার হাজার কম্পিউটার একত্র হয়ে একটা সার্ভারের কাজ করে। তো ছোট সার্ভারও হতে পারে, কিন্তু সেই সার্ভারের প্রসেসিং ক্ষমতা হবে অনেক কম, অন্যদের তুলনায় কম। বড় সার্ভার হলে যেটা হয়, যার অ্যাপ্লিকেশন যত বড়, ফেসবুকের যেমন অনেক, মানে ইউজার অনেক বেশি, তাহলে তার কি লাগবে? তার সার্ভারটা অনেক ক্ষমতা লাগবে, তার ডাটা স্টোরেজ হবে হাজার হাজার টেরাবাইট। তারপরে প্রসেসরটা হবে অনেক বেশি পরিমাণ হাই গিগাহার্জ প্রসেসর, এবং র্যামটা হবে অনেক বড়, র্যামটাও হবে টেরাবাইট সাইজের। আমরা কম্পিউটারে একটা র্যাম ইউজ করি কি 1 GB গিগাবাইট বা 2 GB এরকম র্যাম ইউজ করি, কিন্তু সার্ভারের র্যামগুলো যদি আমরা চিন্তা করি তাহলে হবে কয়েক হাজার গিগাবাইট। এবং তুমি চিন্তা করো, তোমরা জেনে অবাক হবে যে গুগল যে ওয়েব সার্ভার বা গুগলের যে ওয়েব সার্ভার রয়েছে, সেগুলোকে তুমি যদি একটার পর একটা মাটিতে বসানো শুরু করো, তাহলে কয়েক বর্গ কিলোমিটার জুড়ে তাদের, গুগলের সারা পৃথিবীতে ছড়ানো সার্ভারগুলো যদি একসাথে করো এবং ফ্লোরে বসাও, তাহলে কয়েক কিলোমিটার জায়গা লাগবে তার সার্ভারগুলোকে রাখার জন্য। তাহলে চিন্তা করো যে এদের সার্ভার কত ক্ষমতা সম্পন্ন এবং কত বড়, মানে কত হাজার কম্পিউটার একসাথে মিলে একটি সার্ভার হচ্ছে। তো এটি হচ্ছে ওয়েব সার্ভার। অর্থাৎ সার কথা হচ্ছে, আমরা আমাদের ওয়েবসাইটটাকে যেখানে
ওয়েব ফাইলগুলোকে রাখবো যে কম্পিউটারে, এবং সেই কম্পিউটারটা অবশ্যই ইন্টারনেটে সংযুক্ত থাকতে হবে। না হলে তো অন্য প্রান্ত থেকে আমি ইন্টারনেটের অন্য প্রান্তের একটা কম্পিউটার থেকে ওই সার্ভারে কানেক্ট হতে পারবো না। ইন্টারনেটের মাধ্যমেই আমরা সার্ভারে যুক্ত হই, কিন্তু সেই সার্ভারটা আসলে কি? আসলে একটি কম্পিউটার, উচ্চ ক্ষমতার কম্পিউটার। ডোমেন নেম কি? তুমি যে ওয়েবসাইটটি একটি তৈরি করছো বা একটি ওয়েবসাইট তুমি ইন্টারনেটে সার্ভিস দিতে যাচ্ছ, সেই ওয়েবসাইটের একটি নাম তুমি দিবে। যেমন ফেসবুক তৈরি করার সময় তারা কি ফেসবুক নাম দিয়েছে, আগে হয়তো অন্য নাম ছিল। এবং গুগল এরকম ইয়াহু আবার আরেকটি ওয়েবসাইট রয়েছে ইয়াহু, তাদের ইয়াহু নাম দিলেই তুমি বুঝবা যে ইয়াহুর সাইটে ঢুকছো। গুগলের নাম, গুগল হচ্ছে একটি ওয়েবসাইটের নাম। তোমার নিজের নামেও যদি তুমি একটি ওয়েবসাইট করতে চাও, তাহলে তোমার নাম দিয়ে তোমার নাম .info বা .com এরকম একটি সাইট তৈরি করতে পারো। যেমন বিক্রয়.com, আমাদের দেশে টিভিতে আমরা দেখি বিজ্ঞাপন বিক্রয়.com। এই বিক্রয়.com একটি ওয়েবসাইট, তার ডোমেন নেম হচ্ছে কি বিক্রয়.com। .com হচ্ছে তার সার্ভিসের বা ডোমেনের টাইপ, এটা আমরা পরে কথা বলবো। তো এটি হচ্ছে আমাদের, আর ডব্লিউডব্লিউ বললাম যে ওয়েব সার্ভিস বা ওয়েব সার্ভিসটাকে ইন্ডিকেট করে। তো ডোমেন নেম এরকম অনেকগুলো অনেক টাইপের ডোমেন নেম রয়েছে। যেমন তোমার ডোমেইন আমরা ডট দ্বারা, কম্পিউটারটা আগেই বলে এসেছি যে আইপি অ্যাড্রেস বা সরি একটি ওয়েবসাইটের অ্যাড্রেসকে অ্যানালাইজ করতে হলে ডান দিক থেকে আসতে হয়। তাহলে শুরুতে আমরা দেখি ডান দিকে ডট দ্বারা কি বোঝাচ্ছে, .com এরকম, অর্থাৎ কি কমার্শিয়াল। তুমি যদি একটা এডুকেশনাল ইউনিভার্সিটির সাইটে ঢোকো তাহলে দেখবা .edu। তারপরে হচ্ছে তুমি হচ্ছে ইনফো, কোনো একটা ইনফরমেশন বা ইনফো রিলেটেড সাইট যদি থাকে সেটার শুরু হবে শেষ হবে .info দিয়ে। তারপর কোনো একটি অর্গানাইজেশন যদি তুমি চিন্তা করো তাহলে সেটার সাইটের টাইপটা হবে .org। তারপরে তুমি যদি বিজনেসের অনেক কোনো সাইট চিন্তা করো তাহলে সেটা হবে .biz। এরকম অনেকগুলো ডোমেইনে ভাগ করা, যে আমি একটা ডোমেইনের অন্তর্গত। কি ডোমেইন? কমার্শিয়াল ডোমেইন। কি ধরনের ডোমেইন? একটা হচ্ছে কমার্শিয়াল ডোমেইন। এই ডোমেইন, এখানে অনেকগুলো ওয়েবসাইট রয়েছে। কি ডোমেইন? এডুকেশন ডোমেইন, এটার মধ্যে সকল ইউনিভার্সিটি এডুকেশনাল ইনস্টিটিউশন রয়েছে। ইনফো ডোমেইন, এটার মধ্যে আরো অনেকগুলো ওয়েবসাইট রয়েছে। এই ডোমেইনে আরো অনেক সাইট রয়েছে। এগুলো আসলে হচ্ছে ডোমেইনের ক্লাসিফিকেশন। আর ডোমেইন নেমটা কি? নেমটা হচ্ছে আমার ফেসবুক, নেমটা হচ্ছে আমার ইয়াহো, নেমটা হচ্ছে বিক্রয়, নেমটা হচ্ছে তোমার নিজের নাম। এটা হচ্ছে আমাদের ডোমেইন নেম, ঠিক আছে? তো তোমরা বই থেকে আরো জানতে পারবে, এরকম অনেকগুলো ডোমেইন রয়েছে। তারপরে প্রত্যেকটা দেশের জন্য আলাদাভাবে ডোমেইন থাকে। যেমন বাংলাদেশের জন্য যদি তুমি চিন্তা করো .com .bd, এটি হচ্ছে আসলে কি একটা ডোমেইন। এই ডোমেইনের আন্ডারে বিডি দ্বারা বোঝাচ্ছে যে বাংলাদেশ। এই ডোমেইনের আন্ডারে তুমি অনেকগুলো ওয়েবসাইট তৈরি করতে পারো, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার যে আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেসটা হচ্ছে কি, আমরা দেখব যে প্রতিটি নাম তুমি দিচ্ছ facebook.com, কিন্তু এই ফেসবুকের কম্পিউটার তো ফেসবুক নাম চিনবে না। কম্পিউটারকে এই ফেসবুকটা চিনাতে হলে তাকে একটা আইপি অ্যাড্রেস দিতে হবে। কম্পিউটার তো সংখ্যা বোঝে, অন্য কিছু বোঝে না। সেই আইপি অ্যাড্রেসটা কি আসলে? আইপি অ্যাড্রেসটা হচ্ছে যে 32 বিটের একটি অ্যাড্রেস, 32 বিটের একটি অ্যাড্রেস, একটি ঠিকানা, যেটি আসলে কি, যেটি আসলে 8টা করে, এখানে আরেকটা জিনিস আমরা দেখে রাখি যে 8টা করে বিট নিয়ে 4 ভাগ করা হয় এবং প্রতিটা ভাগ ডট দিয়ে আলাদা করা হয়। এটি হচ্ছে আইপি অ্যাড্রেস। তো এই মানে ফেসবুকের একটি আইপি অ্যাড্রেস রয়েছে। সেই আইপি অ্যাড্রেস আসলে কে চিনে? কম্পিউটার চিনে। আর আমরা কি নামে চিনি? ফেসবুক নামে চিনি। আমাদের জন্য ডোমেইন নেমটা হচ্ছে ফেসবুক, আর তার কম্পিউটার তাকে চিনবে একটি আইপি অ্যাড্রেস দিয়ে। তো আইপি অ্যাড্রেস নিয়ে আমরা পরের লেকচারে আরো বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্যন্তই।